হকারদের পুনর্বাসনের ব্যাপারে চিন্তাভাবনা শুরু করেছে মালদা জেলা প্রশাসন। তাই প্রকৃত হকারদের নামের তালিকা তৈরির নির্দেশ দিয়েছে মালদার 2 পৌরসভাকে। জেলা প্রশাসনের সেই নির্দেশ মেনেই এবার হকারদের নিয়ে বৈঠক করল পুরাতন মালদা পৌরসভা। বৈঠকে পুরাতন মালদা পৌরসভার বিভিন্ন এলাকার হকাররা অংশগ্রহণ করেন। হাজির ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক উত্তম বসাক সহ পৌরসভার আধিকারিক ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। বৈঠকে হকারদের সাফ জানিয়ে দেওয়া হয়, কোনো হকারকে উচ্ছেদ করা হবে না, তবে হকারদের ব্যবসা করতে হবে ফুটপাত ও রাস্তা ছেড়ে। আলোচনা হলো যে রাস্তার পাশে যারা হয়তো সবজি বিক্রি করছে, মাছ বিক্রি করছে, আম বিক্রি করছে, যারা স্ট্রিট হকার তাদের একটা নাম লিস্ট করতে হবে, করে ওটা জমা দেবে। ওরা পরে আলোচনা দেখবে, তাদেরকে যদি কোনো জায়গায় পুনর্বাসন করা যায় সেটা সরকার দেখবে। হ্যাঁ, এখন আপাতত ওইভাবেই চলবে, আর কোনো উচ্ছেদ হবে না। চেয়ারম্যানের একটা মিটিং ডেকেছিল আমাদের হকার্স নিয়ে, হকার্সদেরকে কীভাবে আমরা শিফটিং করব। 30 তারিখে আমাদের ডিএম স্যার আমাদের একটা মিটিং কল করে, সেই মিটিংয়ের মধ্যে সিদ্ধান্ত হয় যে হকার্স যারা স্ট্রিট ভেন্ডাররা যেগুলো আছে তাদেরকে আমরা লিস্টেড করব। লিস্টেড করার পর তাদেরকে আমরা কীভাবে তাদেরকে কোনো একটা জায়গায় শিফট করবো সেটা নিয়ে আলোচনা হয়ে যাবে। সেটাই আজকে আমাদের সমস্ত ব্যবসাদেরকে নিয়ে বসে একটা আলোচনা করলাম, যে তাদেরকে একটা লিস্ট করতে বললাম, প্রতিটা জায়গায় লিস্ট করতে বললাম। লিস্ট করার পর তারপরে আমরা লিস্টটা নেওয়ার পর তারপরে আমরা সিদ্ধান্ত নেব তাদেরকে কোথায় আমরা প্লেসমেন্ট দেবো। কেন কোনো হকার উচ্ছেদ আমরা করছি না। মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছে হকার উচ্ছেদ হবে না, ওলমালদার চেয়ারম্যানও একই কথা বলেছে হকার উচ্ছেদ হবে না। আমরা লিস্ট করার পর তারপরে আমরা সিদ্ধান্ত নেব কীভাবে তাদেরকে শিফটিং করা যায়, বা তাদেরকে ছোট করে দিয়ে তাদেরকে সেখানেও আমরা করতে পারি, বা কোথাও একটা শিফটিং করে তাদেরকে তারা যেন জীবিকা নির্বাহ করতে পারে তার আমরা পুনরায় ব্যবস্থা করব। এছাড়াও হকারদের অন্যত্র স্থানান্তর করা, তাদের পুনর্বাসন দেয়া ইত্যাদি নানান বিষয়ে জেলা প্রশাসন ভাবনা চিন্তা করছে। সেই উদ্দেশ্যে হকারদের নামের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন জেলা শাসক। এমনটাই জানান পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। আমাদের জেলা শাসক তিনি নির্দেশ দিয়েছিলেন যে আমাদের শহরের সমস্ত যারা হকার ভাইরা রয়েছেন সেই হকার ভাইদের একটা তালিকা করতে, সেই তালিকা নিয়ে আমরা বসেছিলাম যে আগামী দিনে যেন একটা আমাদের এখান থেকে যে কোনো একটা হকার যেন বাদ না যায়, তাদের একটা রেজিস্ট্রেশন হবে। সেই রেজিস্ট্রেশন অনুযায়ী তারা আগামী দিনে এখানটায় ব্যবসা করতে হবে। এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মূল উদ্দেশ্য হচ্ছে যে হকাররা যেন দখল মুক্ত করে দেয়, যেন তারা নির্দিষ্ট জায়গায় তারা ব্যবসাটা করতে পারে, তারা যেন ওই ফুটপাত দখল না করে, যেন সাধারণ মানুষ যেন সুষ্ঠুভাবে চলাফেরা করতে পারে। হকাররা নিজস্ব জায়গায় ব্যবসা করবে এবং সাধারণ মানুষ ফুটপাত দিয়ে সঠিকভাবে চলাফেরা করতে পারবে। সেই উদ্দেশ্য নিয়েই আমরা আজকে বসেছিলাম এবং আগামী দিনে আমরা যে তালিকাটা করব সেই তালিকাটা আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে হকারদের লিস্টটা আমরা জমা দিব এবং তারপরে যে ইনস্ট্রাকশন দিবে সেই ইনস্ট্রাকশন পরে আমরা কাজটা করব। বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল পুরাতন মালদা পৌরসভার একাধিক এলাকা। বিশেষ করে বৃষ্টির জল জমে চরম দুর্ভোগময় পরিস্থিতি তৈরি হয়েছে পুরাতন মালদা পৌরসভার 13 এবং 14 নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি, ঘোষপাড়া, খৈহাট্টা, কর্মকারপাড়া, গান্ধী কলোনি এলাকায়। গত 2-3 দিনের বৃষ্টিতে ওই সমস্ত এলাকার রাস্তাঘাটে হাঁটু সমান জল জমেছে। ড্রেনের উপর দিয়ে বইছে জল, ফলে এলাকার সাধারণ মানুষ চরম সমস্যায় পড়েছেন। নোংরা জল ভেঙে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন, জানিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, এলাকায় নিকাশি ব্যবস্থা ভালো নেই। মান্ধাতা আমলের নিকাশি ব্যবস্থার কারণে বৃষ্টি হলে রাস্তায় জল জমে যাচ্ছে। এই সমস্যার কথা তারা বহুবার স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে পৌরসভায় জানিয়েছেন, কিন্তু এখনো সমস্যার সমাধান হয়নি। কি আর বলবো, দেখতেই তো পাচ্ছেন এই জলের মধ্যে এইভাবে যেতে হচ্ছে, ট্রেনের জল উঠে যাচ্ছে, বাচ্চা কাচ্চা স্কুলে নিয়ে যেতে অসুবিধা হচ্ছে। এই সমস্যা অনেকদিন থেকে, এই জায়গাটাতে অনেকদিন থেকে এই সমস্যা। নিকাশির ব্যবস্থা দরকার, শুধু একটা বাচ্চা তো না, সব বাচ্চাই যাওয়া আসা করছে এই জলের মধ্যে দিয়ে। এটা তো একটা পচা জল, ড্রেনের জল যখন উঠছে পচাই জল। এদিকে বৃষ্টিতে জল জমে দুর্ভোগময় পরিস্থিতি তৈরি হওয়ার খবর পেয়ে ওই এলাকায় ছুটে যান পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। তিনি গোটা এলাকার পরিস্থিতি সরেজমিনে ঘুরে দেখে
আপাতত পাম্প মেশিন চালিয়ে জল নিষ্কাশন করার আশ্বাস দেন। এছাড়াও জল জমা সমস্যার স্থায়ী সমাধানের জন্য বর্ষার পর হাইড্রেন তৈরির আশ্বাসবাণী শোনান তিনি। আমাদের 13 নম্বর ওয়ার্ড এবং আপনার 14 নম্বর ওয়ার্ডের যে মাঝখানে যে রাস্তাটা আছে আমাদের চৈতন্য মোড়ের, যেটাকে আমরা কর্মকার পাড়া বলি, জায়গাটা লো ল্যান্ড, আমাদের নিকাশির ব্যবস্থা আছে, ল্যান্ডটা লো ল্যান্ড। এবং আপনারা জানেন কয়েকদিন ধরে ওভার বর্ষণ, একটা নিম্নচাপ চলছে এবং সেখানটা ওভার বর্ষণের জন্য এখানটা জলটা জমে গিয়েছে। আমরা সেখানটা সরজমিনে তদন্ত করতে এসেছি এবং আমরা দেখছি যে পৌরসভার উদ্যোগে আমরা আজকেই এখানে একটা পাম্প মেশিন আমরা বসিয়ে দেবো। জলটা এখান থেকে যে জলটা দাঁড়িয়ে আছে সেই জলটাকে আমরা বের করে দেবো। আপনারা দেখতেই পাচ্ছেন যে নিকাশির ব্যবস্থা রয়েছে এখানে, কিন্তু ওভার বর্ষণের ফলে যে নিকাশির যে ব্যবস্থাটা আছে সেই নিকাশির ব্যবস্থাটা এত পরিমাণে যে জলটা, সেই জলটা কিন্তু ধারণ ক্ষমতাটা কম। আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার উদ্দেশ্যে মানিকচক ব্লক প্রশাসনের উদ্যোগে এক মক ড্রিল হয়ে গেল বৃহস্পতিবার। এদিন মক ড্রিল অনুষ্ঠিত হয় ভূতনির কেশরপুর পুলিশ ক্যাম্প ও কেশরপুর গঙ্গাঘাটে। পুলিশ ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড সহ অন্যান্য আপৎকালীন পরিস্থিতি কিভাবে মোকাবিলা করতে হয় তা বিভিন্ন দপ্তরের আধিকারিক ও কর্মীরা মিলে মক ড্রিলে তুলে ধরেন। এছাড়াও সিভিল ডিফেন্স ও এনডিআরএফ এর পক্ষ থেকে নদী ভাঙন ও বন্যা পরিস্থিতিতে কি করণীয় রয়েছে সে ব্যাপারে সর্বসাধারণকে সচেতন করেন। এদিনের এই মক ড্রিল চলাকালীন হাজির ছিলেন মানিকচকের বিডিও অনুপ চক্রবর্তী। তিনি জানান, বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে পারস্পরিক সমন্বয় ঝালিয়ে দিতে এবং এলাকার সাধারণ মানুষকে সচেতন করতেই তারা এই মক ড্রিল করলেন। এর ফলে এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন। আমরা মক ড্রিল করলাম ডিজাস্টার ম্যানেজমেন্টের, যে কোনো সিচুয়েশন যদি এরকম তৈরি হয় তাহলে আমরা যে বিভিন্ন ডিপার্টমেন্টকে নিয়ে কাজ করি তাদের সমন্বয় সাধন, সেইটাকে দেখার জন্য আমরা একটা ড্রিল আজকে করেছি। উদ্দেশ্য এটাই যে এই এলাকাটা ভীষণভাবেই বন্যাপ্রবণ, প্রত্যেকবার এখানে দেখা যায় যে এখানে এই ধরনের সমস্যাগুলো ঘটে। তাই এলাকা পরিস্থিতি একটা ব্যাপার ছিল, মানুষজনকে সজাগ করানোর দরকার ছিল এবং আমাদের যারা বিভিন্ন ডিপার্টমেন্ট আমরা একসাথে কাজ করি তাদের মধ্যে সমন্বয়, এটা বোঝাপড়াটা একবার ঝালিয়ে নেওয়া দরকার ছিল। সেই জন্য এটা আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, আমাদের যেমন ফায়ার ডিপার্টমেন্ট থেকে ফায়ার ইনসিডেন্ট হলে কী করবে, আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট বন্যার ভাঙনের সময় সেই সময়টায় কী কাজ করবে, আমাদের যে পুলিশ ডিপার্টমেন্ট আছে তারা আমাদের কীভাবে হেল্প করবে, আমাদের পিএলডিও সাহেব, এডিএ সাহেব, আমাদের ডিস্ট্রিক্ট যে সিভিল ডিফেন্স এবং এনডিআরএফ টিম আছে তারা তাদের বিভিন্ন কাজগুলো কীভাবে করে সেই নিয়ে একটা ডেমনস্ট্রেশন। আগামী রবিবার রথযাত্রা উৎসব, তাই প্রতি বছরের মতো এবারও দুটি বড় রথযাত্রার জোর প্রস্তুতি চলছে মালদা শহরে। মালদা শহরের সবচেয়ে পুরনো রথযাত্রা মানেই মকদমপুর এলাকার দাস পরিবারের রথের কথাই মনে পড়ে। এখানকার রথযাত্রা এবছর পদার্পণ করতে চলেছে 183 বছরে। দাস পরিবারের সদস্য সৈকত দাস জানালেন, তারা 4 পুরুষ ধরে বংশানুক্রমিকভাবে রথযাত্রার আয়োজন করে আসছেন। রথের দিন স্থানীয় ঠাকুর বাড়ি থেকে ব্রজমোহন রাধারানীকে নিয়ে আসেন। এরপর রথযাত্রার দিন মকদমপুর রথঘর থেকে ব্রজমোহন রাধারানীকে রথে বসিয়ে মাসির বাড়ি নিয়ে যান। এর ঠিক 9 দিনের মাথায় পুনরায় ফিরে আসেন ঠাকুর বাড়িতে। এই উপলক্ষে মেলার আয়োজন হয়, অগণিত ভক্ত সমাগম ঘটে। আমাদের এটা মকদমপুরের 180 বছরেরও বেশি পুরনো রথযাত্রা উৎসব। তো ডক্টর ঠাকুরদাস দাস, যিনি এই রথের প্রতিষ্ঠা করেছিলেন রথযাত্রা, তো ঐতিহ্যবাহী রথ মকদমপুরের। এখানে ব্রজমোহন রাধারানী চড়েন রথযাত্রায়। পুরী রথযাত্রায় আমরা দেখেছি বলরাম, সুভদ্রা এবং শ্রী জগন্নাথ দেব চড়েন। তো আগামী রবিবার দিন রথযাত্রা। শুধুমাত্র বংশের ছেলেরাই নয়, বংশের মেয়ে বউরা যাদের বিয়ে হয়ে গেছে তারাও তাকে কাঁধ মিলে এখানে কাজকর্ম করেন এবং রথযাত্রাকে সাফল্যমণ্ডিত করে তোলেন। আমাদের শনিবার দিন বিকেলবেলা ব্রজমোহন রাধারানী আসবেন, আমাদের এখানে থাকবেন। সেই দিন রাত্রেবেলা পেরিয়ে সকালবেলা নারায়ণশিলা রথে উঠবে এবং বিকেল 5:30 নাগাদ ব্রজমোহন রাধারানী রথে উঠবেন এবং রথে করে তিনি মকদমপুর অঞ্চলটি পরিক্রমা করবেন। মকদমপুরের পাশাপাশি গত কয়েক বছর ধরে মালদা শহরে সাড়া ফেলেছে ইসকনের রথযাত্রা। এবছর এই রথযাত্রা পদার্পণ করতে চলেছে 19তম বর্ষে। গত কয়েক বছরের মতো এবারও ইসকনের রথযাত্রাকে ঘিরে মালদা শহরের স্বামী লক্ষ্মীনারায়ণ মন্দির ও রামকৃষ্ণপল্লীর শ্রী শ্রী রাধা গোকুলনাথ মন্দিরে চলছে জোর প্রস্তুতি।
প্রতি বছরের মতো এবারও ইস্কনের রথযাত্রা শুরু হবে স্বামী লক্ষ্মীনারায়ণ মন্দির থেকে। প্রভু জগন্নাথ, দাদা বলরাম, বোন সুভদ্রার রথ গোটা শহর পরিক্রমা করে পৌঁছবে রামকৃষ্ণ পল্লীতে গুন্ডিচা হিসেবে কল্পিত শ্রী শ্রী রাধা গোকুলনাথ মন্দিরে। ইস্কনের এবছরের 20তম রথযাত্রার উৎসব শুরু হবে আগামী 7 জুলাই। 3টে রথ আছে আমাদের, জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3টে রথ আছে, প্রভুপাদের রথ আছে, মোট 4টে রথ আমাদের শুরু হবে। জার্নি শুরু হবে 3টে থেকে শুরু হয়ে যাবে। ওখান থেকে আমাদের নেতাজি মোড় থেকে বেরিয়ে উত্তর মার্কেট হয়ে গোল রোড হয়ে আমাদের সে পল্লিশ্রী মাঠে যাবে। সেই পল্লিশ্রী মাঠে গিয়ে পৌঁছে রাত্রি 9টা পৌঁছাবে। প্রায় রাস্তা হচ্ছে প্রায় 7 কিলোমিটার রাস্তা আমাদের, আড়াআড়ি জার্নি আছে ওটা আমাদের। তাহলে ওখান থেকে ওখানে গুন্ডিচা মন্দির করা হয়েছে, ওখানে বড় প্যান্ডেল করা হয়েছে। ওই প্যান্ডেলের মধ্যে ভগবান থাকবেন। আমাদের কিছু প্রোগ্রাম আছে, 7 দিন ধরে প্রোগ্রাম হবে আমাদের। সেই ধরনের প্রোগ্রামগুলো প্রবচন, নাটক, নৃত্য, কীর্তন সব হবে। তো আমরা আশা করছি এবছরও ভক্তরা আসবে এবং আমরা সারা পাবো।